জাসদ সভাপতি হাসানুল হক ইনু তার বিরুদ্ধে যে মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই মামলার রায়ের দিন ঘনিয়ে এসেছে। সংবাদপত্রের তথ্য অনুযায়ী আমরা জানি যে ৩০ জুন তার মামলার রায় ঘোষণা করা হবে। রায় কি হতে চলেছে মোটামুটি অনুমান করা যায় হয়তো, যদিও আদালতের কোনো বিষয়ে অনুমান করে কথা বলার তো স্কোপ নেই। ৩০ জুন রায় ঘোষণা হচ্ছে, এটা নিশ্চিত করা হয়েছে। এবং সেই প্রেক্ষাপট নিয়ে যখন আলোচনা, তখন নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। হাসানুল হক ইনু আদালতকে জানিয়েছেন যে আদালতে, কারাগারে, অন্যান্য জায়গায় পারিপার্শ্বিক অবস্থায় কি ঘটছে না ঘটছে, তার সঙ্গে কি করা হচ্ছে না হচ্ছে, সেগুলো তিনি লিখে রাখছেন। হয়তো বই আকারে লিখছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে লিখছেন সেটা কারাগারে বসে। কারাগারে তার ওই লেখা ডায়েরি কিংবা খাতা, সেটা কি জনসমাজে আসবে? সেটা কি তিনি তার আত্মীয় স্বজনের হাতে, পরিবারের হাতে হস্তান্তর করার সুযোগ পাবেন? তাকে কি সেটা হস্তান্তর করতে দেয়া হবে? আমরা জানি যে বঙ্গবন্ধু তার দীর্ঘ জেল জীবন নিয়ে বহু লিখেছেন। বহু লেখা নিয়ে শেখ হাসিনার আমলে আমরা কারাগারের রোজ নামচা এই বইটা প্রকাশিত হতে দেখেছি। হাসানুল হক ইনু কি সেই সুযোগ পাবেন? ৩০ জুন তার মামলার রায়। যদি মামলার রায়ে সর্বোচ্চ শাস্তি দেয়া হয়, তাহলে সেই সর্বোচ্চ শাস্তি কার্যকরের পথে কোনো বাধা যদি না আসে এবং সর্বোচ্চ শাস্তি যদি কার্যকর করে ফেলা হয়, তাহলে তিনি ওই লিখিত মহাকাব্য কিংবা যাই হোক না কেন, সেটা তার পরিবারকে জানাতে পারবেন কিনা, সেটা একটা বড় প্রশ্ন। চলুন কি বলছেন হাসানুল হক ইনু, তার রায়কে কেন্দ্র করে কি হচ্ছে। সম্ভবত জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের কোনো মামলার রায় হাসানুল হক ইনুরটাই বাস্তবায়ন হওয়ার পথে চলে যেতে পারে। সেরকম একটা সম্ভাবনাকে নিয়ে কি হতে যাচ্ছে সেই আলোচনা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হাসানুল হক ইনুর ডায়েরি লেখার কথা। তিনি কি লিখছেন সেটা তিনিই জানেন, তবে তিনি যেভাবে বলেছেন তাতে মনে হয়েছে যে তিনি খুব একটা ভালো কোনো ইতিহাস লিখছেন না। কারণ তার চোখে খারাপ ইতিহাস হয়তো পড়েছে, সেই খারাপ ইতিহাসগুলোই লিখছেন। গণমাধ্যমের বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বিচারক প্রশাসন কি করছে লাল সবুজ খাতায় লিখে রাখছি। আদালতকে ইনু লাল এবং সবুজ খাতায় লিখে রাখছেন। সেখানে বলা হচ্ছে, কারাগারে থাকা সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু লাল ও সবুজ খাতা সংরক্ষণ করেছেন। প্রশাসনের কে কি করছে তা সেই খাতায় লিখে রেখেছেন বলে আদালতকে জানিয়েছেন। জুলাই আন্দোলনের সময় মোহাম্মদ মোখলেসিন নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তারের আদালতে তিনি এই কথা বলেন। তাকে নতুন আরেকটা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। যখন তার একটা মামলার রায় ৩০ জুন হবে, তখন আরেকটা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপপরিদর্শক আশরাফ হোসেন 18 জুন মামলার 2 আসামি হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন রাখেন সোমবার। এদিন শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়। তাদের ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। হাতের হ্যান্ডকাপ, মাথায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে 1:50 মিনিটের দিকে এজলাসে তোলা হয়, রাখা হয় আসামির কাঠগড়ায়। আসামিদের কেন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে আদালতকে জানান তদন্ত কর্মকর্তা। এরপর ইনুর আইনজীবীরা দাবি করেন তারা ঘটনার সঙ্গে জড়িত না, বয়স্ক, অসুস্থ বিবেচনায় তাদের গ্রেপ্তার না দেখানোর প্রার্থনা করেন তারা। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী বিভিন্ন যুক্তি তুলে ধরেন, ফ্যাসিস্ট সরকারের নানা উদাহরণ দেন। আদালতের অনুমতি নিয়ে কথা বলতে চান হাসানুল হক ইনু। অনুমতি দিলে বলেন, ঘটনার 1 বছরেরও বেশি সময় পর
তদন্ত কর্মকর্তা আবিষ্কার করলেন আমি এই ঘটনার সঙ্গে জড়িত, আমাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলেন। ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট যে ঘটনার 1 বছর পরে তদন্ত কর্মকর্তা মনে করলেন যে এই ঘটনা ঘটেছে। তদন্ত কর্মকর্তার প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন তার দায়িত্বে অবহেলা তিনি করছেন, এতদিনেও মামলার তদন্ত শেষ করতে পারেননি। দুঃখ প্রকাশ করে বলেন আমি সংকটাপন্ন হৃদরোগের রোগী, আমার ডায়াবেটিসও রয়েছে। সকালে আমাদের নিয়ে আসা হয়, 4.5 ঘন্টা অতিবাহিত হলেও কোনো খাবার দেওয়া হয় না। এতে আমি আমার জীবন বিপন্নের আশঙ্কা করছে। যে কোনো সময় বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। আদালতের অবহেলার কারণে এত দীর্ঘ সময় হাজতখানায় বসে থাকতে হয়েছে বলে প্রশ্ন তোলেন তিনি। এর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তাকে ধমক দিয়ে ইনু বলেন আদালতের অনুমতি নিয়ে কথা বলছি, আপনার সঙ্গে না। বিচারক দুইজনকে শান্ত করার চেষ্টা করেন, তারপর আবার কথা বলতে শুরু করেন ইনু। তিনি বলেন ডক্টর ইউনূস ক্ষমতায় থাকাকালে বলেছিলেন গণতন্ত্রের সুবাতাস বইছে, সেই সুবাতাস কি আদালত পাড়ায় আসেনি? আদালত এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি শাখা হিসেবে কাজ করছে। আপনার মাধ্যমে বিচারককে বলেন প্রধানমন্ত্রীকে বলবো তিনি অনেক জায়গায় গণতন্ত্র নিয়ে কথা বলছেন, কিন্তু আদালত পাড়ায় এখনো গণতন্ত্র আসেনি। ইনুর এমন মন্তব্যে আপত্তি তোলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তাকে ধমকের সুরে ইনু জানান আমি আদালতের অনুমতি নিয়ে কথা বলছি, আপনার সঙ্গে বলছি না। এ পর্যায়ে ইনু বলেন আমি যেখানে কারাগারে আছি, জেলখানায় আছি, একটা সবুজ খাতা ও একটা লাল খাতা তৈরি করেছে। সেখানে আমি 22 মাস ধরে আদালতের কোন কর্মকর্তা কর্মচারী কি করছে, প্রশাসনের কে কি করছে, কর্মচারী কি করছে, কর্তৃপক্ষ কি করছে তা লিপিবদ্ধ করেছে। আদালত আমাদের 4.5 ঘন্টা হাজতখানায় বসিয়ে রেখে ইচ্ছাকৃতভাবে হয়রানি করেছে, আমার জীবন বিপন্ন করেছে। অনেক ধন্যবাদ আমার বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য। ইনুর এই বক্তব্যের প্রতিবাদ জানান হারুনুর রশিদ। তিনি আদালতকে বলেন তার এই বক্তব্য আদালত অবমাননার শামিল। লাল খাতা ও সবুজ খাতার কথা বলে আদালতকে হুমকি দিয়েছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রার্থনা করছে। আদালতে জমে উঠেছে খেলাটা। এখন প্রশ্ন হচ্ছে যে লাল খাতা এবং সবুজ খাতা, এই দুটো খাতা কেন? লাল খাতায় কি তিনি তাদেরকে টার্গেট করছেন যারা তার চোখে অপরাধী, কিংবা ওই লাল ব্যাপারটাতে তো বোঝাই যায় লাল দিয়ে কি মিন করা যায়। আর সবুজ খাতাতে তাহলে কি লিখছেন? এই লেখালেখির মধ্যেও কি পজিটিভ কিছু তিনি খুঁজে পাচ্ছেন যেগুলো তিনি সবুজ খাতায় লিখছেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে 2 খাতায় তিনি লিখছেন সেই লেখা কি জনসম্মুখে আসবে? সেই লেখা কি তিনি পরিবারের সদস্যদের হাতে, তার স্ত্রীর হাতে, সন্তানের হাতে তুলে দিতে পারবেন? সেই প্রশ্ন থেকেই যায়। কারণ 30 জন তার যে রায়, গণমাধ্যম যেটা কনফার্ম করেছে ট্রাইব্যুনালে তার মামলার রায় হবে, সেই রায় কি হতে যাচ্ছে সেটা মোটামুটি অনুমানযোগ্য। এবং রায় পরবর্তী এই সরকার সেই রায় বাস্তবায়ন করার দিকে ঝুঁকতে পারে। বিরোধী দলের পক্ষ থেকে দাবি আসতে পারে যে দ্রুত রায় বাস্তবায়ন করা হোক। 1 মাসের মধ্যে হাসানুল হক ইনু যদি আপিল না করেন তাহলে রায় কার্যকর করে দেয়া হবে। ব্যাপারগুলো তার জন্য উদ্বেগের। এবং তিনি আদালতের সঙ্গে যে ভাষায় কথা বলেছেন সেই ভাষাটা বলে দেয় যে তিনি বুঝে ফেলেছেন যে তার লাস্ট পর্যায়ে চলে এসেছে। সেই কারণে মনে যত ক্ষোভ আছে, যত রাগ আছে, সেই রাগগুলো তিনি উগরে দেওয়ার চেষ্টা করেছেন। এরপরের স্টেপ তাহলে কি হতে চলেছে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।